মানুষদের সব দুঃখগুলো বোঝার চেষ্টা করেছি এবং এখানে যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে বা কার প্রতি অন্যায় করে থাকে অন্তত আমি সবার পক্ষ থেকেই সরি চেয়ে দিচ্ছি, কি বলে, অ্যাপোলজিস দিচ্ছি। প্রথমেই আজকে আমাদের হাই কমিশনে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে যারা এসেছেন নিজন ভাইয়ের নেতৃত্বে সবাইকে হাই কমিশনের আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশে যে কোটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন 16ই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার, তাদের সন্তানহারা বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। লিটন ভাইকে ধন্যবাদ দিচ্ছি, তার নেতৃত্বে আজকে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে এখানে যারা আমি দেখতে পাচ্ছি মানে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি যারা অনেক যুবক এবং মধ্যবয়স্ক আছেন, যে আমি এখানে যুবকদের বেশি দেখতে পাচ্ছি, তাদের বিভিন্ন মানবাধিকার সংস্থা, গণতন্ত্র এবং সুশাসনের জন্য সমস্ত মানবাধিকার সংস্থা, তাদের প্রতিনিধিদের সমন্বয়ে যিনি উনি আসছেন প্রতিনিধি দলের নেতা হিসেবে, আমি তাদেরকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে স্বাগত জানাচ্ছি। লিটন ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি এবং আমরা এখানে যারা কাজ করি তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। কাজেই আমাদের যখন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ নিই তখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেটাকে বাস্তবায়ন করা, যে দেশে আমরা আছি। এবং আমাদের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় এবং যুক্তরাজ্যের সাথে যে সম্পর্ক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পিলারটি বা স্তম্ভটি আছে সেটা হচ্ছে প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিদের। তারা কিন্তু দুটো দেশের মধ্যে একটা মানববন্ধন এবং তাদের সব রকমের সুযোগ সুবিধা, তাদের সব রকমের কষ্ট, তাদের সব রকমের ওয়েলফেয়ার, এটা হচ্ছে আমাদের, এবং তাদেরকে সব রকমের সেবা প্রদান, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। এবং বাংলাদেশ যেটা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের 16ই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা মারা গেছে এই ছাত্র আন্দোলনে, যারা শহীদ হয়েছেন, আমি একটু বলেছি তারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে অত্যন্ত যুবক, মানে আমার সরকারের সমাজ, যুবক শিশু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা হচ্ছি প্রজাতন্ত্রের কর্মচারী এবং প্রজাতন্ত্রের যে যারা নির্বাচিত সরকার অথবা যে কোনো পদ্ধতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি, কারণ আমাদের কাজ করার একটা প্রোটোকল আছে, আমরা সরকারের নির্দেশনায় কাজ করি। তো এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বিভিন্ন নাম দেখেছি, আমরা আশা করছি যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবেন তাদের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি হাই কমিশন হিসেবে সাইদা মোনাত আছি এবং আমাদের হাই কমিশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি আনুগত্য স্বীকার করছি ইন অ্যাডভান্স, বিকজ আমরা অপেক্ষা করছি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পেলে আমরা অবশ্যই তখন আমাদের অফিসিয়াল রিয়াকশন বা তখন আমরা দিব। এখন আমি সেটা অফিসিয়ালি দিতে পারছি না, এখন বাংলাদেশের কোনো সরকার এখন প্রশাসনে তাদের অবদান রাখার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ হানাদার মুক্ত হয়েছে। এবং এই হাই কমিশনের পাশাপাশি সারা পৃথিবীতে আমাদের যত মিশন আছে প্রায় 70টির মতো, প্রত্যেকটি মিশনে বাংলাদেশের বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন বিজয়, সে বিজয়ের প্রতিফলন থাকবে। এবং হাই কমিশনের অ্যাম্বাসাডার যারা আছেন আমাদের দেশের অত্যন্ত মেধাবী সন্তান যারা, আমি পলিটিক্যাল অ্যাপয়েন্টেড যারা, তাদের বাদ দিয়েই বলছি, তারা বাংলাদেশের হাই কমিশনগুলোকে অথবা অ্যাম্বাসিগুলোকে বৈষম্যমুক্ত বাংলাদেশের, হানাদার মুক্ত বাংলাদেশের প্রতীকী এক টুকরা বাংলাদেশ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের সম্পদ ফিরিয়ে নেওয়ার কাজে এবং দেশকে নতুন যে স্বাধীনতার বাংলাদেশ, সেই বাংলাদেশে উত্তরণের ক্ষেত্রে বৈষম্যমুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক এবং মানবাধিকারের বাংলাদেশে উত্তরণে তারা ভূমিকা রাখবেন। আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি আছে, এখানে অনেক কিছুই ছিল আপনারা জানেন। ওই ছবিগুলোর প্রতি একসময় মানুষের সম্মান ছিল এবং সেই রাজনৈতিক শক্তি সেই সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়ে তারা এখন দেশে থেকে দেশে যাযাবরের মতো পলাতক থাকবে। আমি প্রথমেই আজকে আমাদের হাই কমিশনে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে যারা এসেছেন নিজন ভাইয়ের নেতৃত্বে সবাইকে হাই কমিশনের আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশে যে কোটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন
16ই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার, তাদের সন্তানহারা বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।